এটা মামলা তদন্তকালীন অবস্থায় তো ওনারা তদন্ত করতেছে কেন? তদন্ত করতেছে তো হচ্ছে তথ্যপাত্রগুলো যেগুলো ওনারা হয়তো বা মিডিয়ার মাধ্যমে শুনছে সেগুলো সত্য না মিথ্যা সেগুলো যাচাই করতেছে। বাট এগুলোর জন্য তো এখনো ওনারা আপনাদেরকে ওনাকে বলছে যে ওনারা তথ্য পেয়ে গেছে এবং আই এম অ্যাকিউজ। তারা যে মামলাগুলো করেছে সেগুলো তারা স্যাটিসফাইড হয়ে মামলা করেছে। তাহলে চার্জশিট দিয়ে দেখ, আমাকে তো এখনো ডাকে নাই, আমাকে এখনো আত্মপক্ষ সমর্থনের জন্য আমাকে এখনো অফিসিয়ালি তারা কল করে। ইমরান ভাই, দুদকের মামলা পুলিশের মামলার মতো না। পুলিশ যেমন মামলা করার পরপর তদন্ত শুরু করে, দুদক কিন্তু আগে একটা প্রাইমারি অনুসন্ধান করে না, দুদক তো যেদিন গরু নিয়ে আসে তারপরের দিনই মামলা করছে। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগই তো দেয় নাই। আর আমার নামে মামলা হবে, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আপনার বক্তব্য নেওয়া হয় নাই? না, এখনো আমার তলবে কোনো চিঠি দেয় নাই? না, এখন পর্যন্ত অফিসিয়ালি আমি মোহাম্মদ ইমরান হোসেন আমাকে কোনো অফিসিয়ালি চিঠিও দেয় নাই এবং অফিসিয়ালি আমার কোনো বক্তব্যের জন্য আমাকে এখনো ডাকেও না। যখন তারা অভিযানে গেছে তখন তো আপনি উপস্থিত ছিলেন না? ছিলেন না, তখন আমি ছিলাম না। কেন ছিলেন না? আপনার আমি অসুস্থ ছিলাম, বাসায় ছিলাম। এর কয়েকদিন আগে তো আমাদের ফার্ম তো আপনার তো থাকার কথা। ফার্ম আমার কি, আপনি একটু খবর নিয়ে দেখেন তো, আমার ফার্ম আমি কি রোজ যাই? আমার ফ্যাক্টরি আছে সাভারে, আমি কি আমার ফ্যাক্টরিতে রোজ যাই? আমরা সবাইকে আপনাদের চ্যানেলের মালিক না, অভিযান তো একদিন চালায় না, 3-4 দিন চালাইছে, সেটা বললাম। আপনাদের না 2 দিন চালাইছে। 2 দিন? হ্যাঁ। আপনাদের চ্যানেলের মালিকরা কি প্রত্যেকদিন আসেন? চ্যানেলের মালিকদের তো আমাদের সাথে কাজ না ভাই। ভিত্তিহীন হলো ভাই। না, চ্যানেলের মালিকদের আমাদের সাথে কোনো কাজ নাই। এবং এমনকি মালিক কারা তাও জানি না। আমাদের কাজ হলো আমাদের সম্পাদকের কাছে, তাই না? আমার খামার দেখে যে গরুর সঙ্গে প্রত্যেকদিন আমার কাজ আছে, না তাও কিন্তু না, তা ঠিক আছে। সেটাই আপনি উদাহরণ দিলেন এই জন্য বললাম। সেটাই না, আপনিও বললেন দেখে আমি আপনার উদাহরণ দিয়ে বুঝাইলাম। রক্ষণাবেক্ষণ খামারের যে কর্মকর্তা তারা কিন্তু আপনার সম্পৃক্ততার কথা নিজেদের ইয়াটাও স্বীকার করতে, তারা বলছে আপনি যে মিথ্যা তথ্য ওই মামলায় উল্লেখ আছে, সেই মামলাগুলো করা হয়েছে। না, এটা তারা একদম মিথ্যা বানোয়াট কথা বলছে। এইরকম কোনো তথ্য তাদের কাছে জিজ্ঞেস করে, তারা তথ্য দেখ, প্রমাণ দেখ যে আজকে কি জন্য আমি আজকে আসছি আমার বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে। উনি জহিরুল হুদা নাম, উনি আমাদের অ্যাসোসিয়েশনের অনেক পুরনো মেম্বার, প্রায় 10-12 বছর ধরে উনি আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার। এই অ্যাসোসিয়েশনের ব্যাপারে একটু আলাপ আলোচনা করার জন্য ওনার কাছে আসছি। বাট আমাকে ঠিক দুদক তো আপনার ইনভেস্টিগেশনগুলো করছে, ঠিক আপনি তো বলা যায় যে আপনি দুদকের কাছে এখন আসেন, যেহেতু মামলা করেছে, জামিনে আসাটা ঠিক কতটুকু যৌক্তিক? না, এই জায়গায় অযৌক্তিক কিছু নাই তো, কারণ আমি তো আসলে আমার আয়ুর কাছে আসি নাই কিংবা আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আসি নাই। আমার একজন ভাই, বড় ভাই, উনি এই জায়গায় চাকরি করেন, আমি ওনার বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছি। কিছু কথা ছিল, কথা বলার জন্য আসি, তো আসতেই পারি। আমি কই মামলা জামিনে আছেন যে মামলা দুদক করছে? না, আমার তো জামিন নেওয়ার প্রয়োজন হয়। আচ্ছা, আমি ঠিক এখনো যেহেতু চার্জশিট হয় নাই, কিছু হয় না, এই জন্য আমার জামিনের প্রয়োজন হয়।